হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS। ডিয়ার অ্যাসপিরেন্টস, একটা ব্রেকিং নিউজ আছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ৬৬টি সম্প্রদায়কে নিয়েই শুরু করতে হবে নিয়োগ প্রক্রিয়া। এটাই নির্দেশ আদালতের, ঠিক আছে? যার জন্যে আমাদের মনে হচ্ছে যে WBCS এর নোটিফিকেশান বেরোতে কিন্তু আর খুব বেশি দেরি নয়। সেই কারণেই আমরা স্টার্ট করে দিয়েছি সংকল্প WBCS, যেখানে আমরা তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে আমাদের এই ইংলিশ মক টেস্টগুলো তোমরা যদি দেখো কমপ্লিটলি, তাহলে প্রিলিমসে তোমরা ইংলিশে 22+ আউট অফ 25 মার্কস কিন্তু পেয়েই যাবে, ঠিক আছে? তো আজকে আমাদের ইংলিশ মক টেস্ট নাম্বার 3। এর আগে আমরা আরও দুটো মক টেস্ট আপলোড করে দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশানে, এবং উপরে আই বাটনে তুমি লিঙ্ক পেয়ে যাবে। তা সবসময় তোমরা এটা জানো যে আমরা আমাদের এই সেশনগুলো বেসিক্যালি একটি বোনাস কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করি, ঠিক আছে? তো বোনাস কোয়েশ্চেন কি? দেখো, বোনাস কোয়েশ্চেন হচ্ছে এটাই যে প্রত্যেক বছর WBCS এর ট্রেন্ড ধরে দেখা যায় যে নতুন নতুন কিছু টাইপের এমসিকিউ তারা ইনক্লুড করে। যেমন ব্লগার একটি এমসিকিউ ইনক্লুড করেছিল গত প্রিলিমসে, যেখানে ব্লগারের যে ব্লেন্ড সেটা জানতে চাওয়া হয়েছিল। এই জন্যে আমরা এই ভিডিওতে বোনাস কোয়েশ্চেনের মধ্যে ওয়েবিনার ওয়ার্ডটাকে নিয়েছি, যে ওয়েবিনার ইজ এ ব্লেন্ড অফ হুইচ টু ওয়ার্ডস, অর্থাৎ ওয়েবিনার এই ওয়ার্ডটা কোন দুটি ওয়ার্ডের ব্লেন্ডে তৈরি হয়েছে। অপশান এতে বলা হয়েছে ওয়েব প্লাস সেমিনার, অপশান বিতে বলা হয়েছে উইন্ডো প্লাস সেমিনার, অপশান সিতে বলা হয়েছে ওয়্যার প্লাস সেমিনার, এবং অপশান ডিতে বলা হয়েছে ওয়েবকাস্ট প্লাস সেমিনার। তো কোনটা হবে কারেক্ট অপশান? তুমি যদি অপশানের অ্যান্সারটা জেনে থাকো তাহলে তুমি পজিটিভলি কমেন্টে গিয়ে কমেন্ট করো। এছাড়াও যে 25 এমসিকিউস আমরা এখানে ডিসকাস করব, হয়তো এই 25-এর মধ্যে যে কোনো একটা বা দুটো বা তিনটে চারটে বা মোর দ্যান দ্যাট এমসিকিউ কিন্তু রিয়েল এক্সামে তোমরা পাবে। যার জন্য পুরো ভিডিও কখনোই স্কিপ করবে না, পুরো ভিডিও দেখার ট্রাই করবে। তো চলো এটাকে আগে সমাধান করি। ওয়েবিনার যেটার ব্লেন্ড সেটা হচ্ছে ওয়েব প্লাস সেমিনার, ঠিক আছে? ওয়েব প্লাস সেমিনার। তো অপশন এ হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে? তো চলো এবার আমরা আমাদের কোয়েশ্চেন স্টার্ট করে দিই, ঠিক আছে? তো ফার্স্ট কোয়েশ্চেন অন দ্য স্ক্রিন: this evidence dash with what one already knows. This evidence dash with what one already knows. তো এটা আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে। অপশন এতে রয়েছে টাইজ ইন, অপশন বিতে বলছে সেটস ইন, অপশন সিতে বলছে গিভস ইন, অ্যান্ড অপশন ডিতে বলছে গোজ ডাউন। তাহলে এই এভিডেন্সটি যেটা সবাই, ঠিক আছে, যেটার সাথে সবাই পরিচিত, সবাই জানে, সেটা কোনটা হবে? টাইজ ইন নাকি সেটস ইন নাকি গিভস ইন নাকি গোজ ডাউন, কোনটা হবে? তো কারেক্ট অপশন যদি জেনে থাকো তোমরা কমেন্টে করতে পারো, আর সবার শেষে ভিডিওটা দেখার পরে লিখবে যে 25-এর মধ্যে তুমি কত মার্কস পেলে, ঠিক আছে? ভুল হলে নেগেটিভ করবে, ঠিক আছে? 3টে ভুলে -1। তাহলে এটা কারেক্ট অপশন কোনটা? কারেক্ট অপশন হচ্ছে অপশন নাম্বার এ, টাইজ ইন। টাইজ ইন মানে কি না কানেক্টেড, সেট ইন মানে কমেন্টস অর্থাৎ শুরু হয়, গিভ ইন মানে অ্যাডমিট অর ইয়েল্ড অর্থাৎ কোনো জিনিসকে অ্যাডমিট করা বা মাথা নত করা, এবং গো ডাউন মানে হচ্ছে ডিক্রিজ অর্থাৎ কমে যাওয়া। তো এখানে এভিডেন্সের কথা বলা হয়েছে অর্থাৎ প্রমাণ, প্রমাণ সাপেক্ষ। তাহলে দিস এভিডেন্স ড্যাশ উইথ হোয়াট ওয়ান অলরেডি নোজ, যেটা মানে একজন জানে অলরেডি। তা এই এভিডেন্স হচ্ছে সেটি, কোনটা না টাইজ ইন। বোঝা গেল? ক্লিয়ার? তো কোয়েশ্চেন নাম্বার 2তে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 2: মাই ফাদার ইজ এ ক্যান্ডিডেট ড্যাশ চেয়ারম্যানশিপ। তাহলে আমার বাবা চেয়ারম্যানশিপের জন্য কি করছে, নাকি তোমার কন্টেস্টে তোমার অংশগ্রহণ করছে। অপশন এতে বলছে টু, অপশন বিতে বলছে ফর, অপশন সিতে বলছে উইথ, অপশন ডিতে বলছে অফ। কোনটা হবে কারেক্ট অপশন? তাহলে যখন কোনো জিনিস নিয়ে কম্পিট করা হয় তখন সেখানে বেসিক্যালি ফর ইউজ করা হয়, ঠিক আছে? ফর, অর্থাৎ মাই ফাদার ইজ এ ক্যান্ডিডেট ফর চেয়ারম্যানশিপ, ঠিক আছে? ফর চেয়ারম্যানশিপ। আচ্ছা, যারা যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা মানে নিউজ আমি বলতে চাই, সেটা হচ্ছে দেখো আমাদের দুটো খুব ইম্পর্টেন্ট কোর্স চলছে, ঠিক আছে? একটা হচ্ছে ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্স, যেটা এই মুহূর্তে 50% ইনস্ট্যান্ট ডিসকাউন্টে স্পেশাল অফারে আমরা দিচ্ছি। আজ নয় তো কাল এই কোর্সটা তোমাকে ভর্তি হতেই হবে। যেই নোটিফিকেশান আসবে এই কোর্সের দাম কিন্তু 999 হয়ে যাবে। এখন এটা 50% অফে আছে, যার জন্যে এনরোল করে রাখো। ডাইরেক্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে আছে, অথবা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারও স্ক্রিনের ওপরে তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো চলো, বিউটি স্লিপ মিন্স, বিউটি স্লিপ মানে কি? 3 নম্বর কোয়েশ্চেন: সাউন্ড স্লিপ, প্রিম্যাচিওর স্লিপ, নো স্লিপ অ্যাট অল।
সুইট ড্রিম কোনটা হবে কারেক্ট অপশন। এগুলো না জানলে সলভ করা যায় না। বিউটি স্লিপ মানে হচ্ছে প্রি ম্যাচিওর শিপ, অর্থাৎ কি না এখনো আমার স্লিপটা কমপ্লিট হয়নি, প্রি ম্যাচিওর স্লিপকে বলা হয় বিউটি স্লিপ, ঠিক আছে, অর্থাৎ কি প্রি ম্যাচিওর এখনো স্লিপটা কমপ্লিট হয়নি। কোয়েশ্চেন নাম্বার 4, এ প্রিন্টেড নোটিস অফ এ ডেথ, অর্থাৎ কি না একটা ডেথ মৃত্যুর প্রিন্টেড নোটিসকে কি বলে ডার্জ, অবিচুয়ারি, ক্যারকাস অ্যান্ড এম বাম কোনটা হবে কারেক্ট অপশন। তো প্রিন্টেড নোটিস অফ এ ডেথ এটার কারেক্ট অপশন কোনটা হবে, এটা কারেক্ট অপশন হবে অবিচুয়ারি, ঠিক আছে, অপশন নাম্বার বি অবিচুয়ারি। আচ্ছা ডার্জ মানে কি, এ সং সাং অ্যাট এ বারিয়াল অর ফর এ ডেড পারসন, অর্থাৎ এটা একটা সং। যদি ডার্জ বলা হয়, ডার্জ হচ্ছে একটা সং, এটা কিন্তু তোমার নোটিস নয়, ঠিক আছে। ক্যারকাস এটা কি ডেড বডি অফ অ্যান অ্যানিম্যাল, এটা মানুষের সঙ্গে কোনো রিলেটেডই নয়। এমবাম মানে কি টু প্রিজার্ভ ডেড বডি ফ্রম ডিকে, অর্থাৎ মমি বানিয়ে রাখা, তাকে এমবাম বলা হয়। দ্যাট ইজ ওয়াই অবিচুয়ারি হচ্ছে বেস্ট অপশন, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্লোভেন হুপ রেফার্স টু। তো ক্লোভেন হুপ এটা কোন ওয়ার্ডটাকে রেফার করে, রিজেম্বলিং হ্যাবিট, এভিল ডিজায়ার, উইকেন টু পাওয়ার, কাট লেগস কোনটা হবে কারেক্ট অপশন। ক্লোভেন হুপ এটাও একটা ইডিয়মস, এটা কোনটা হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, কিছু গ্রামারের টাফ কোশ্চেন আছে যেগুলো এই ভিডিও শেষের দিকে আমরা তোমার অ্যাসেম্বল করে রেখেছি। তো ক্লোভেন হুপ মানে হচ্ছে কি না এভিল ডেজায়ার, ঠিক আছে, অপশন নাম্বার বি ক্লোভেন হুপ মানে হচ্ছে কি না এভিল ডেজায়ার। আচ্ছা এই যে ভিডিও যেটা করছি, যে স্লাইডগুলো আছে, এর পিডিএফ কপিটাও তুমি পেয়ে যাবে। তো পিডিএফটা কোথায় পাবে, দেখো এই ভিডিওর ডিসক্রিপশানে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে তুমি পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। তো পরের কোশ্চেনে যাওয়া যাক। ওয়ান হু লিমিটস ওয়ান সেলফ টু ওয়ানস ওন নিড, যে ওয়ান হু লিমিটস ওয়ান সেলফ টু ওয়ানস ওন নিড, যে নিজের যেটুকু প্রয়োজন সেখানেই নিজেকে লিমিট রেখেছে, ঠিক আছে, অর্থাৎ নিজের প্রয়োজন অনুযায়ী সে চলে, কোনটা হবে ইগোইস্ট, ইগোটিস্ট, ইগোসেন্ট্রিক, ইগোমেনিয়া কোনটা হবে কারেক্ট অপশন। তুমি যদি অ্যান্সার জেনে থাকো কমেন্ট করতে পারো, এটা কারেক্ট অপশন হচ্ছে ইগোসেন্ট্রিক, অপশন নাম্বার সি ইগোসেন্ট্রিক। তো ইগোইস্ট মানে কি সেলফিশ, ঠিক আছে, যে সবসময় নিজের ব্যাপারে ভাবে, ঠিক আছে। ইগোটিস্ট হচ্ছে ওয়ান হু লাভস টকিং অ্যাবাউট ওয়ান সেলফ, অর্থাৎ মানে নিজের সম্পর্কে যে ভাবতে বলতে পছন্দ করে তাকে ইগোটিস্ট বলা হয়। ইগোমেনিয়া অবসেশন ফর ওয়ান সেলফ, অর্থাৎ নিজেকে নিয়ে নিজে সারাদিন ব্যস্ত থাকে, ঠিক আছে, ইগোমেনিয়া আমার এই রোগ হয়েছে, আমার কষ্ট হচ্ছে, আমার এটা হলো না, আমার সেটা, নিজের দুঃখকে নিজের কষ্টকে জড়িয়ে যারা বেঁচে থাকে তাকে বলা হয় ইগোমেনিয়া, ঠিক আছে, ইগোমেনিয়া, আমাকে কেন ওটা বললো, ঠিক আছে, আমাকে আমার কমেন্টের কেন উত্তর দিল না, এই যে চিন্তা ভাবনা এগুলোকে ইগোমেনিয়া বলা হয়, ঠিক আছে। আরেকটা কথা, যারা ইউপিএসসি দেওয়ার যাদের প্ল্যানিং আছে ফিউচারে ইউপিএসসি, তাদের জন্য ইংলিশের আরেকটি আমাদের কোর্স আছে, সেটা হচ্ছে ইংলিশ ফাউন্ডেশন কোর্স, যেখানে সিস্যাট, সেখানে এসে রাইটিং, এগুলো একদম গোড়া লেভেল থেকে শেখানো হয়। এটার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, একদম অল্প ফিজে আমি তোমাদের ব্যবস্থা করে দেবো, আর এটা খুবই ইউজফুল কোর্স, তোমরা জানো না এটা কত রকমভাবে তোমাকে হেল্প করবে, তো যদি ইন্টারেস্টেড থাকো কন্ট্যাক্ট করতে পারো। নেক্সট কোয়েশ্চেন, সোমনিলোকুইস্ট অলওয়েজ, তো সোমনিলোকুইস্ট অলওয়েজ কি করে, টক্স ইন স্লিপ, অর্থাৎ কি ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলে, টক্স টু ওয়ানসেলফ নিজের সঙ্গে নিজে কথা বলে, টক্স টু মাচ অতিরিক্ত কথা বলে, নান অফ দ্য অ্যাবাভ কোনটা হবে কারেক্ট অপশন। সোমনিলোকুইস্ট এরা কি করে, মাথায় রাখতে হবে সোমনিলোকুইস্ট এরা সাধারণত ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলে, টক্স ইন স্লিপ ঘুমিয়ে কথা বলে। এই যে সোমনিলো, ঠিক আছে, সোমনিলো এই যে প্রেফিক্স, এই প্রেফিক্সটা জেনে রাখো, এটা হচ্ছে ঘুম রিলেটেড, ঠিক আছে, স্লিপ রিলেটেড, ওকে। পরের কোয়েশ্চেন, ডেমোফিলিয়া রেফার্স টু ফন্ডনেস অফ ক্রাউড, হ্যাট্রেড ফর পিপল, লাভ ফর ওয়ার্ল্ড, হ্যাট্রেড ফর গ্রোয়িং পপুলেশন কোনটা হবে কারেক্ট অপশন। ডেমোফিলিয়া রেফার্স টু কি, মাথায় রাখতে হবে ডেমোফিলিয়া রেফার্স টু ফন্ডনেস ফর ক্রাউড, অর্থাৎ অপশন নাম্বার এ, ডেমোফিলিয়া মানে হচ্ছে ভিড়কে পছন্দ করা, লোকজনের ভিড়কে পছন্দ করা, ঠিক আছে। চলো পরের কোয়েশ্চেন, এ প্যাগান ইজ ওয়ান হু, একজন প্যাগান সে কি করে, ডাজ নট বিলিভ ইন এনি রিলিজিয়ান, ডাজ বিলিভ ইন অল রিলিজিয়ান, ইজ এ বাইগট, ডেস্ট্রয়ার অফ রিলিজিয়ন কোনটা হবে কারেক্ট অপশন। এ প্যাগান কি করে, প্যাগান সবসময়ের জন্যে ডাজ নট বিলিভ ইন এনি রিলিজিয়ান, অর্থাৎ কি কোনো রিলিজিয়ানে সে বিশ্বাস করে না, নাস্তিকতা অবলম্বন করে, ডাজ নট বিলিভ ইন এনি রিলিজিয়ান হচ্ছে কি না এ প্যাগান হু ডাজ ইট, ওকে।
ওকে, নেক্সট কোয়েশ্চেন, ওয়ান হু ক্যান বি ফুলড ইজিলি, অর্থাৎ যাকে খুব সহজে বোকা বানানো যায়, তাকে কি টার্নকোড বলে, নাকি পলিগ্লট বলে, নাকি গালিবেল বলে, নাকি হিনোথেইস্ট বলে? কোনটা হবে কারেক্ট অপশন? মাথায় রাখতে হবে, যাকে খুব তাড়াতাড়ি বোকা বানানো যায় তাকে গালিবেল বলা হয়, ঠিক আছে? গালিবেল, খুব তাড়াতাড়ি সহজে বিশ্বাস করে নেয় এবং তাকে বোকা বানিয়ে দেওয়া যায় অতিরিক্ত সহজে। পরের কোয়েশ্চেন, এ পার্সন ড্যাশ ক্যান নট ডু দিস, তাহলে এ কনসিয়াস পার্সন, এ কনসিয়েন্সাস পার্সন, এ কনসেনসাস পার্সন, এ ক্রেডিবল পার্সন, কোনটা হবে কারেক্ট অপশন? অর্থাৎ কি একজন কিরকম লোক সে এটা করতেই পারে না, অর্থাৎ কি মানে তার অনুযায়ী কাজটা খুব নিচু, তাই না? সেরকম সেন্স বোঝাচ্ছে। তাহলে এটা কারেক্ট অপশন কোনটা হবে? হবে হচ্ছে বি, এ কনসিয়েন্সাস, অর্থাৎ কি না ভেরি কেয়ারফুল অ্যাবাউট ডুইং হোয়াট ইউ আর সাপোজ টু ডু, কনসার্নড উইথ ডুইং সামথিং কারেক্টলি, অর্থাৎ কি না তুমি কি করছো তার যখন বিবেক তোমার কাছে আছে তখন তোমাকে কনসিয়েন্সাস বলা হয়, ঠিক আছে? তখন তুমি যা তা কাজ যেরাম সেরামভাবে করে দিতে পারো না, যে কোনো কাজকে কারেক্টলি করার চেষ্টা করো, ঠিক আছে? পরের কোয়েশ্চেন, দো হি ওয়াজ টায়ার্ড হি অফার্ড টু ক্যারি হার, দো হি ওয়াজ টায়ার্ড হি অফার্ড টু ক্যারি হার, সে খুব টায়ার্ড হয়ে পড়েছিল তবুও সে অফার করলো তাকে ক্যারি করার জন্য। হোয়াট ইজ দ্য কারেক্ট ট্রান্সফরমেশন অফ দিস সেন্টেন্স, তাহলে এই সেন্টেন্সের সিমিলার মিনিংয়ে ভাইস ভার্সাতে কারেক্ট ট্রান্সফরমেশন কোনটা হবে? অপশন এতে বলছে হি ওয়াজ টায়ার্ড অল দো হি অফার্ড টু ক্যারি হার, আচ্ছা বিতে বলছে টায়ার্ড দো ওয়াজ হি ক্যারিড হার, সিতে বলছে টায়ার্ড অ্যাজ হি ওয়াজ হি অফার্ড টু ক্যারি হার, এবং অপশন ডিতে বলছে বিইং টায়ার্ড হি অফার্ড টু ক্যারি হার। খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন শুধু ডাব্লিউবিসিএস প্রিলিমস নয় কিন্তু এসএসসি, সিজিএল, সিএইচএসএল, ইভেন ইউপিএসসি যারা দিতে চলেছো, ইভেন বিভিন্ন রাইটিংয়েও কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আমাদের বা এই ধরনের মানে সেন্টেন্স আমাদের কিন্তু মেক করতে হতে পারে, ফর্ম করতে হতে পারে, আদারওয়াইজ অন্য কোনো গ্রামাটিক্যালি এমসিকিউতে তো লাগতেই পারে। তাহলে কারেক্ট অপশন এখানে কোনটা হবে? কারেক্ট অপশন হচ্ছে সি, টায়ার্ড অ্যাজ হি ওয়াজ হি অফার্ড টু ক্যারি হার, ঠিক আছে? যদিও সে অনেকটা টায়ার্ড হয়ে পড়েছিল তবুও সে কিন্তু ক্যারি করতে চেয়েছিল, ঠিক আছে? অর্থাৎ এখানে দো তো বলাই আছে, তুমি এখানে তো দো রাখতে পারছো না, আর তাছাড়া দেখো এখানে পাস্ট পার্টিসিপেল দিয়ে স্টার্ট হয়েছে, পাস্ট পার্টিসিপেল দিয়ে যদি স্টার্ট হয় সেটাকে কি বলা হয়? সিম্পল সেন্টেন্স বলা হয়। সিম্পল সেন্টেন্সে তো দো ইউজ করা হয় না, অল দো ইউজ করা হয় না, তাহলে কি অল দো যদি ইউজ হতো তাহলে অল দোই হি ওয়াজ টায়ার্ডের আগে ইউজ হতো, যার জন্য এ এলিমিনেটেড হয়ে গেল। আর এটা কি? এটা সিম্পল সেন্টেন্স যেখানে দো এর ব্যবহার হবে না। বিইং টায়ার্ড হি অফার্ড টু ক্যারি হার, এটা অ্যান্ডের সেন্টেন্স, এটাও এলিমিনেটেড হয়ে গেল। তাহলে বাটের জায়গায় অর্থাৎ আমরা অ্যাজ হি ওয়াজ এটাও আমরা কিন্তু ইউজ করতে পারি। এটা একটা কিন্তু নতুন লার্নিং, দ্যাট ইজ ওয়াই ইউ মাস্ট কনসেন্ট্রেট অন দিস কোয়েশ্চেন অ্যান্ড অন দিস লার্নিং অলসো। ওকে, সো পরের কোয়েশ্চেন, দ্য কাউ ইজ সিটিং ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি, তাহলে গাছের যে ছায়া সেখানে গরুটি বসে আছে, এটা আন্ডার নাকি ইন নাকি অন নাকি ডাউন, কোনটা হবে কারেক্ট প্রিপোজিশন? কারেক্ট প্রিপোজিশন ইউ হ্যাভ টু পুট দ্য কাউ ইজ সিটিং ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি। তাহলে এবার একটা কথা ভাবো, গাছের ধরো এটা ছায়া, ঠিক আছে? এটা তোমার গ্রাউন্ড, এটা ধরো গাছের ছায়া, ভালো করে বুঝবে, এটা কিন্তু আমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাকে বোঝাচ্ছি। এবার তুমি বলো ছায়ার ওর নিচে বসেছে নাকি ছায়ার মধ্যে বসেছে? যদি ছায়ার মধ্যে বসে তোমার মনে হয় তাহলে ইন হচ্ছে কারেক্ট অপশন। তাহলে দ্য কাউ ইজ সিটিং ইন দ্য শেড অফ দ্য ট্রি, এখানে কিন্তু আন্ডার হবে না, বহু ছেলে মেয়ে আন্ডার করে আসবে এবং আন্ডারে তারা নেগেটিভ মার্কিং নিয়ে আসবে, ঠিক আছে? পরের কোয়েশ্চেন অন দ্য স্ক্রিন, হি ইজ টু মাচ ড্যাশ নেচার সামটাইমস অ্যানোয়েজ মি, একটা হচ্ছে তার মানে সে হচ্ছে এতটাই মানে এমন তার নেচার যেটা আমাকে অনেক সময় কি করে বিরক্ত করে তোলে, ঠিক আছে? স্লেভেরি, স্লেভেরি নেচার, সার্ভিটিউড নেচার, সার্ভাইল নেচার অ্যান্ড সার্ভিং নেচার, কোনটা হবে কারেক্ট অপশন? অর্থাৎ কি এগুলো হচ্ছে কি কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কারেক্ট ইউজ অফ পার্ট অফ স্পিচ, যেগুলো তোমাকে গোড়া থেকে শিখতে হবে। আর যে কম্পিটিশান আসছে ডাব্লিউবিসিএস এর সিলেবাস চেঞ্জ করলো না, তার মানে পুরনো সিলেবাসে পরীক্ষা মানে কম্পিটিশান কাট থ্রোট র্যাট রেস হবে ওখানে, ঠিক আছে? যত টাফ কোয়েশ্চেন্স, ক্রিটিক্যাল কোয়েশ্চেন্স তোমাদের জিজ্ঞাসা করা হবে। দ্যাট ইজ হোয়াই ইউ মাস্ট প্রিপেয়ার ইউর সেলফ, একদম ভালোভাবে প্রিপারেশন নাও। এখানে কারেক্ট অপশন কোনটা হবে? সার্ভিটিউড নেচার। সার্ভিটিউড নেচার মানে হচ্ছে অতিরিক্ত মানে তোমার সেই চাকরগিরি করা, অতিরিক্ত চাকরগিরি, তোষামতগিরি করা, এক কথায় সেইটা এখানে
তোমার ব্যক্ত হচ্ছে সেই মিনিংটা, দ্যাট ইজ ওয়াই সার্ভিটিউড নেচার সামটাইমস অ্যানোয়েজ মি হবে। পরের কোয়েশ্চেন অন দ্য স্ক্রিন, নিউমেনিয়াস। নিউমেনিয়াস মানে কি? নিউমেনিয়াস রেফার টু দ্য স্টাডি অফ কয়েন অ্যান্ড নোটস, নাকি সামথিং হ্যাভিং এ স্ট্রং রিলিজিয়াস অ্যান্ড স্পিরিচুয়াল কোয়ালিটি, নাকি দ্য স্টাডি অফ মেটালস, নাকি ডি নান অফ দ্য অ্যাভাব? কোনটা হবে কারেক্ট অপশন? নিউমিনাস এটার রেফার কি হচ্ছে, এটার মানে কি হচ্ছে? তুমি যদি অ্যান্সার জেনে থাকো কমেন্টে করতে পারো, আদারওয়াইজ অ্যান্সার দেখো, অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, সামথিং হ্যাভিং এ স্ট্রং রিলিজিয়াস অ্যান্ড স্পিরিচুয়াল কোয়ালিটি দ্যাট মেক্স ইউ ফিল দ্যাট গড ইজ প্রেজেন্ট। অর্থাৎ আমাদের যে ধার্মিক বা স্পিরিচুয়াল যে কোয়ালিটি থাকে এবং যেটা আমাদের ফিল করায়, তাই না, যে ঈশ্বর আছেন, তখন তাকে নিউমিনাস এই ওয়ার্ডটা দিয়ে ব্যক্ত করা হয়, অর্থাৎ বি হচ্ছে এখানে কারেক্ট অপশন। পরের কোয়েশ্চেন অন দ্য স্ক্রিন, হি উইল নট রান এ রেস, সরি হি নয়, উই উইল নট রান এ রেস, চেঞ্জ ভয়েস, উই উড রান এ রেস, এটা কারেক্ট অপশন, নাকি এ রেস ইজ রান বাই আস, এটা কারেক্ট অপশন, নাকি এ রেস উইল নট রান বাই আস, এটা কারেক্ট অপশন, নাকি এ রেস উইল নট বি রান বাই আস, কোনটা কারেক্ট অপশন? আমরা কি জানি না, অ্যাক্টিভে যাই থাকুক না কেন, প্যাসিভে আমাদের মেন হচ্ছে প্যাসিভটাকে ভালো করে শিখে রাখা। প্যাসিভে আমাদের সবসময়ের জন্যে কি থাকে, বি ভার্ব থাকে, তারপরে ভি3 থাকে। তাহলে এটার মধ্যে আমরা কি বি ভার্ব প্লাস ভি3 আছে না বি ভার্ব প্লাস ভি3 নেই? তুমি যদি এগুলো খুব ডিপলি ভালোভাবে শিখতে চাও এবং কোন গ্রামার কোন রাইটিংয়ে কাজে লাগে যদি শিখতে চাও, তাহলে পজিটিভলি উপরে যে আমাদের ফাউন্ডেশন কোর্স আছে সেটাই ভর্তি হও। আর যদি শুধুমাত্র এমসিকিউ সলভের জন্য তুমি মানে ইয়ে নিতে চাও, কোচিং নিতে যাও, তাহলে ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্সে যুক্ত হও। দুটোতেই কিন্তু আপাতত আমাদের ডিসকাউন্ট চলছে। গ্রামার ক্র্যাশ কোর্সে 50% ডিসকাউন্ট চলছে, মানে এখন তুমি 499 রুপিসে অনলি পেয়ে যাবে। ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশান বেরিয়ে গেলে এটাই কিন্তু 999-এ তোমাকে এনরোল করতে হবে। তাহলে এখানে তোমাকে মাথায় রাখতে হবে যে বি ভার্ব প্লাস ভি3 অনলি এটাতে আছে, উইল নট বি এটা বি ভার্ব হয়ে গেল, অ্যান্ড ভি3 রানের ভি3 কি রান, এটা ভি3 হয়ে গেল, অর্থাৎ ডি হচ্ছে এখানে কারেক্ট অপশন, প্যাসিভ ভয়েস। ওকে, পরের কোয়েশ্চেন অন দ্য স্ক্রিন, এ ক্লেভার ম্যান সুইপস হিজ ফ্যামিলি স্ক্যান্ডালস আন্ডার দ্য ড্যাশ হবে এখানে, আন্ডার দ্য কি গ্রাউন্ড, নাকি ফ্লোর, নাকি কার্পেট, নাকি গ্রেভস্টোন? তাহলে ফ্যামিলি স্ক্যান্ডেলকে একজন ক্লেভার ম্যান কোথায় লুকায়, কোথায় সুইপ করে, অর্থাৎ ঝাঁট দিয়ে নিয়ে গিয়ে কোথায় লুকায়? মাথায় রাখতে হবে আন্ডার দ্য কার্পেট। ঠিক আছে, এটা একটা ইডিয়মস, সুইপ আন্ডার দ্য কার্পেট মানে হচ্ছে ফ্যামিলি স্ক্যান্ডালকে চাপা দেওয়া, হুক অর বাই ক্রুক। পরের কোশ্চেন, দ্য মিট অফ ডিয়ার, অর্থাৎ হরিণের মাংসকে কি বলে? মাটন, ভেনিশন, স্পুর, নাকি টেন্ডিল, কোনটা হবে কারেক্ট অপশন? এটা কারেক্ট অপশন হচ্ছে ভেনিশন। ঠিক আছে, তাহলে ডিয়ারের মাংসকে কি বলে? দ্য মিট অফ ডিয়ার হচ্ছে ভেনিশন। নেক্সট কোয়েশ্চেন অন দ্য স্ক্রিন, হি টুক অফেন্স অ্যাট মাই ওয়ার্ড অপোজিট টু আন্ডারলাইন পার্ট, এখানে আন্ডারলাইন পার্ট হচ্ছে এই জায়গাটা। ঠিক আছে, টুক অফেন্স এটার নিচে আন্ডারলাইন পার্ট হবে, এটার নিচে আন্ডারলাইন হবে। ঠিক আছে, তাহলে হি টুক অফেন্স অ্যাট মাই ওয়ার্ড অপোজিট টু আন্ডারলাইন পার্ট কি হবে? টুক অফেন্সের মানে তোমাকে বুঝতে হবে, তারপরে তার অপোজিট করতে হবে। তাহলে এখানে অপোজিট কি বলছে? গট অ্যাংরি, ওয়াজ হার্ট, ফাউন্ড ফল্ট, গট প্লিজড, কোনটা হবে কারেক্ট অপশন? দেখেই বোঝা যাচ্ছে টুক অফেন্স মানে হচ্ছে আমি তার কথায় রেগে গিয়েছিলাম, বিরক্ত হয়েছিলাম। তার মানে গট অ্যাংরি ওর সিনোনিম, তার মানে এটা এলিমিনেটেড। ওয়াজ হার্ট আমি দুঃখ পেয়েছিলাম, তাই না, এটা। ফাউন্ড ফল্ট এটা, আচ্ছা গট প্লিজড এটা কোনটা হবে? কারেক্ট অপশন হচ্ছে গট প্লিজড, অর্থাৎ ওয়াজ হার্ট হবে না। টেক অফেন্স অ্যাট মানে বি হার্ট ইন ওয়ান্স ফিলিং, এবং গট প্লিজড হচ্ছে কি না আমি খুব আনন্দিত হয়েছিলাম। তাহলে ওয়াজ হার্ট তো তার সিনোনিম হয়ে গেল, দ্যাট ইজ ওয়াই এলিমিনেটেড। ফাউন্ড ফল্ট এটাও এলিমিনেটেড, গট অ্যাংরি এটাও এলিমিনেটেড, অনলি গট প্লিজড এটা হচ্ছে কারেক্ট অপশন। পরের কোয়েশ্চেন, ফাইন্ড আউট কম্পাউন্ড সেন্টেন্স, এর মধ্যে কম্পাউন্ড সেন্টেন্স কোনটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। হোয়েন দ্য সান রাইজেস দ্য বার্ড স্টার্ট ফ্লাইং, এই অপশন নাম্বার এতে রয়েছে দ্য সান রাইজেস অ্যান্ড দ্য বার্ড স্টার্ট ফ্লাইং, বি অপশন। সি অপশনে রয়েছে অ্যাজ দ্য সান রাইজেস দ্য বার্ড স্টার্ট ফ্লাইং। ডি অপশনে রয়েছে নো সুনার ডিড দ্য সান রাইজ দেন দ্য বার্ড স্টার্ট ফ্লাইং, কোনটা হবে কারেক্ট অপশন? কম্পাউন্ড সেন্টেন্স কোনটা? তো কম্পাউন্ড সেন্টেন্স তোমরা জানো কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে হয়, এবং কারেক্ট অপশন হচ্ছে বি। ঠিক আছে,
দ্য সান রাইজেস অ্যান্ড দ্য বার্ড স্টার্ট ফ্লাইং, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে আমরা অ্যান্ড পাই, আর অ্যান্ড কোনটায় আছে, অ্যান্ড বি অপশানে আছে, যার জন্য বি অপশানের যে সেন্টেন্স সেটা হবে কারেক্ট অপশান। উপরের কোয়েশ্চেন, হি সেড টু মি মে আই ইউজ ইউর পেন, কারেক্ট ট্রান্সফরমেশন, তাহলে কারেক্ট ট্রান্সফরমেশন কি হবে, হি সেড টু মি দ্যাট আই শ্যাল ইউজ ইউর পেন, অপশান এতে এটা বলছে। অপশান বি কি বলছে, হি আস্কড মি ইফ আই ইউজড ইউর পেন, ঠিক আছে। সিতে বলছে হি আস্কড মি হোয়েদার হি শুড ইউজ ইউর পেন, আর অপশন ডিতে বলছে হি আস্কড মি হোয়েদার হি মাইট ইউজ ইউর পেন। তাহলে মে, এই মেয়ের পাস্ট ফর্ম কি, কারণ এটা পাস্টে আছে, সেড আছে, যদি আমাদের রিপোর্টিং ভার্বটি পাস্টে থাকে তাহলে আমাদের এদিককার যে মডাল অক্সিলারি ভার্ব থাকে সেটার পাস্ট হয়ে যায়, অর্থাৎ মেয়ের যে পাস্ট ফর্ম সেটা হচ্ছে মাইট, দ্যাট ইজ ওয়াই ডি হচ্ছে এখানে কারেক্ট অপশন, মাইট আছে বলে, ঠিক আছে। পরের কোয়েশ্চেন অন দ্য স্ক্রিন, আই নো দ্যাট হি ইজ টলার দেন মি, চেঞ্জ ভয়েস, এটার ভয়েস চেঞ্জ করতে বলেছে, আই নো দ্যাট হি ইজ টলার দেন মি, তাহলে সবার প্রথমে তোমাকে অবজেক্ট খুঁজে বার করতে হবে, তাহলে এই গোটাটা অবজেক্ট, তাই না, এই পুরোটা অবজেক্ট, তাহলে এই অবজেক্টটাকে তুমি কোথায় নিয়ে যাবে, ক্রস করবে, আর এই আইটাকে বাই মি দিয়ে শেষে নিয়ে আসবে, তাই না, বাই মি দিয়ে শেষে নিয়ে আসবে। তার দেখো এখানে বাই মি আছে, এখানে টু মি আছে, ঠিক আছে, এখানে দেন মি আছে, এখানে আই নো দিস আছে, তাহলে দেখো এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, তাই না, অর্থাৎ এই দুটোতে এলিমিনেটেড হয়ে গেল, এই টু মি অথবা বাই মি হতে পারে। এবার দেখি কোনটা হবে, হি ইজ টলার দেন মি ইজ নোন বাই মি, দ্যাট হি ইজ টলার দেন মি ইজ নোন টু মি, ইয়েস, এ অলসো এলিমিনেটেড, তাহলে বি হচ্ছে কারেক্ট অপশান। এবার বি কেন কারেক্ট অপশান সেটা একটু তোমাদের বলে দিই। দেখো প্রথম কথা হচ্ছে যদি নো ভার্বটা থাকে তারপরে বিটাকে কম ইউজ করতে হয়, বি বলছি বাই, বাইয়ের ইউজটা কম হয়, টু এর ইউজটা বেশি হয়, ঠিক আছে। আর তাছাড়া অবজেক্ট হচ্ছে দ্যাট হি ইজ টলার দেন মি, এটা অবজেক্ট, তাহলে গোটাটা তোমাকে আগে বসাতে হবে, দ্যাট হি ইজ টলার দেন মি আমরা গোটাটা আগে বসিয়েছি, তাই না, তারপর বি ভার্ব বসিয়েছি, তারপর ভি থ্রি বসিয়েছি, টু মি, ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই বি হচ্ছে এখানে কারেক্ট অপশন, ঠিক আছে, ক্লিয়ার। পরের কোয়েশ্চেন অন দ্য স্ক্রিন, রাভি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, ইফ বেটার ইজ ইউজ ইনস্টিড অফ বেস্ট হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন, বলছে বেস্টের জায়গায় যদি বেটার ইউজ করা হয় তাহলে কোনটা কারেক্ট অপশন হবে, রাভি ইজ বেটার দ্যান এনি আদার বয়েজ ইন দ্য ক্লাস, no other boy in the class is better than Ravi, Ravi is better than most other boys in the class, Ravi is the better of all boys in the class, কোনটা হবে কারেক্ট অপশন, ঠিক আছে। যদি আমরা বেস্টের জায়গায় বেটারকে ইউজ করি তখন আমাদের মাথায় রাখতে হবে যে এটা কি না, এটা কম্পারেটিভ ডিগ্রি আমাদের ইউজ করতে বলছে, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, যখন কম্পারেটিভ থেকে সুপারলেটিভে যাই তখন আমাদের কোনো চেঞ্জ হয় না সাবজেক্টের, দ্যাট ইজ ওয়াই সি হচ্ছে কারেক্ট অপশন। রাভি ইজ বেটার দ্যান মোস্ট আদার বয়েজ, কেন মোস্ট আদার ওয়ার্ডটা কেন আসলো এখানে, ওয়ান অফ দ্য আছে বলে। তো আমাদের যদি তুমি ইংলিশের এই গ্রামার ক্র্যাশ কোর্স জয়েন করো তাহলে তোমাকে ডিগ্রি পর্যন্ত ধরে ধরে শেখানো হবে, একদম হাতে ধরে শেখানো হবে ডিগ্রিকে, ডিগ্রি থেকে একটা থেকে দুটো কোয়েশ্চেন তুমি এক্সপেক্ট করতে পারো এবং তুমি সেগুলো অ্যাটেম্প করে আসবে এবং সঠিক অ্যাটেম্প করে আসবে, তাই টাইম ওয়েস্ট করো না, টাইম ওয়েস্ট করো না, ইমিডিয়েটলি ইংলিশ গ্রামার কোর্সে এনরোল করো, ডাইরেক্ট এনরোল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে। নেক্সট কোয়েশ্চেন অন দ্য স্ক্রিন, ফাইন্ড ইনকারেক্ট সেন্টেন্স, অর্থাৎ কি কোনটা ভুল সেন্টেন্স, ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, if I was an god I would change all the rules, if I had been there I would have changed all the rules, দিতে বলছে all are incorrect, তাহলে কোনটা হবে কারেক্ট অপশন, তাহলে ইনকারেক্ট সেন্টেন্স কোনটা, যথেষ্ট স্ট্যান্ডার্ড, মানে তুমি যদি গ্রামারে ভালো পাকাপোক্ত না হও এই ধরনের সেন্টেন্স তুমি সলভ করতে পারবে না, and we expect we hope that such kinds of sentences will appear in your real exam WBCS prelims, okay, so don't waste your time, don't waste your time, it's your life, your call, must you call and join our English grammar crash course। তো এখানে কারেক্ট অপশন কোনটা না বি, ইফ আই ওয়াজ অ্যান গড আই উড চেঞ্জ অল দ্য রুলস, দেখো এটা কি করে ইনকারেক্ট সেন্টেন্স, প্রথম কথা হচ্ছে গড, ঠিক আছে, এই যে গড, এই গডের আগে অ্যান বসে না, এটা হচ্ছে ভুল, ঠিক আছে কম্বিনেশন। এছাড়াও যেটা আমি নই সেটাই যখন আমাকে দিয়ে প্রকাশ করা হয় তখন ইফ আই ওয়াজ হয় না, তখন ইফ আই ওয়্যার হয়, তখন ইফ আই ওয়্যার
এ গড, ঠিক আছে, ইফ আই ওয়্যার এ গড, এই স্ট্রাকচারটা হবে সাবজাংটিভ মুডে। এটা কন্ডিশনাল সেন্টেন্স চ্যাপ্টারে আছে। ইফ ইউ জয়েন আওয়ার ইংলিশ গ্রামার কোর্স আই উইল টিচ ইউ ইটস ইন ভেরি ইজিয়েস্ট ওয়ে, ইন দ্য ভেরি ইজিয়েস্ট ওয়ে। ওকে, সো পরের কোয়েশ্চেন অন দ্য স্ক্রিন, ফাইন্ড কারেক্ট সেন্টেন্স। এটা আজকে আমাদের এই লেসনের লাস্ট কোয়েশ্চেন। তো বলছে আই নিড নট টু গো দেয়ার, কারেক্ট সেন্টেন্স তোমাকে ফাইন্ড করতে হবে। আই নিড নট গো দেয়ার, বোথ আর কারেক্ট, নাইদার ইজ কারেক্ট। তো আই নিড নট টু গো দেয়ার, একটা বলছে আই নিড নট গো দেয়ার, একটা বলছে বোথ আর কারেক্ট, আর ডিতে বলছে নাইদার। কোনটা হচ্ছে কারেক্ট অপশন? দেখো, এই ধরনের যদি নিড দিয়ে তোমার কোনো কোশ্চেন আসে, তাহলে সবার প্রথমে দেখতে হবে নিডটা কি মডাল অক্সিলারি, ঠিক আছে, এই যে নিড ওয়ার্ডটা, এটা কি মডাল অক্সিলিয়ারি, নাকি এটা মেন ভার্ব, নাকি এটা কি না মেন ভার্ব, মেন অ্যাকশন ভার্ব, এটা তোমাকে আগে বুঝতে হবে। ইফ ইউ ক্যান নট কম্প্রিহেন্ড দ্যাট, ইট উইল শিওরলি মেক প্রবলেম টু ইউ, ঠিক আছে, এটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। তাহলে এখানে দেখো নিডের পরে গো আরেকটা ওয়ার্ড দেয়া আছে, তাহলে নিড এখানে কি না মডাল অক্সিলারি, নট মেন অ্যাকশন ভার্ব। যদি নিড মেন অ্যাকশন ভার্ব হতো, নিড একা থাকতো, পরে আর এই গোটা থাকতো না। দ্যাট ইজ ওয়াই এখানে বি হচ্ছে কারেক্ট অপশন। নিড ইজ ইউজ এ মডেল অক্সিলারি ভার্ব, দ্য ভার্ব ডাজ নট টেক টু, অর্থাৎ কি অ্যাকচুয়ালি যেটা সেন্টেন্স সেটা হচ্ছে যেটা মিনিং, আই নিড নট গো দেয়ার, আই নিড নট গো দেয়ার, এটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে আমার সেখানে যাওয়ার প্রয়োজন নেই। নিড যখন মডেল অক্সিলারি তখন ও টু নেয় না। নিড যখন এমনি অক্সিলারি, ঠিক আছে, যখন এমনি অক্সিলারি, সরি এমনি অক্সিলারি বলছি, নিড যখন মেন অ্যাকশন ভার্ব, নিড যখন মেন অ্যাকশন ভার্ব তখনই ও টু নিতে পারে, ঠিক আছে। অর্থাৎ আমি যদি নটটাকে এখান থেকে তুলে দিই, আমি যদি বলি যে আই নিড টু গো, দ্যাট ইজ কারেক্ট। কিন্তু আই নিড নট গো, অর্থাৎ নিডের পরে যেহেতু নট লাগিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে নিডটা কি হয়ে গেল না এখানে মডেল অক্সিলারি হলো। আচ্ছা, তুমি আমাকে বলতে পারো স্যার কিভাবে হলো? দেখো, যদি এটা মডেল অক্সিলারি না হতো তাহলে নটের সেন্টেন্সটা কি হতো? আই ক্যান এক্সপ্লেন ওভার দেয়ার। দেখো, তাহলে এরকম হতো যে আই ডোন্ট নিড, তাই না, আই ডোন্ট নিড টু গো দেয়ার, ঠিক আছে। অর্থাৎ কি আমি যখন ডোন্ট লাগিয়ে দিতাম তখন নিডটা কি না মেন অ্যাকশন ভার্ব হতো, তাই না। তার আগে যদি ডোন্ট থাকতো, যদি ডোন্ট আমি লাগাই তখনই নিডটাকে আমি মেন অ্যাকশন ভার্ব বানাতে পারি, কিন্তু আমাদের সেন্টেন্সে কোথাও তো ডোন্ট বা ডু এর বংশ নেই, এখানে ডাইরেক্ট এরপরে নট টু করে দেওয়া হয়েছে। দ্যাট ইজ ওয়াই প্রথমেরটা হলো না, নিড এখানে মডেল অক্সিলারিতে ব্যবহার হয়েছে এবং মডেল অক্সিলারিতে নিডের পর টু বসে না। তাহলে এই ছিল আজকে আমাদের কমপ্লিট ভিডিও লেকচার সিরিজ। আমি তোমাদের রেকমেন্ড করব যে এখন যখন সবাই এক্সামের সিলেবাস, এক্সাম কেন হচ্ছে না, নোটিফিকেশান কেন বেরোচ্ছে না, এই সব ফালতু ব্যাপারে নিজেকে এঙ্গেজ করে রেখেছে, তুমি তখন আমাদের গ্রামার কোর্সে বা ফাউন্ডেশন কোর্সে জয়েন করে নিজের স্কিলকে বাড়িয়ে নাও, ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে আমাদের প্রিলিমসের 4 নম্বর মক টেস্ট নিয়ে ইন ফিউচার।